আলী মাদবরের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যে সে গতকালকে আমাকে বলেছে যে আমি দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মী ছিলাম। আমাদের নাগরিক পার্টির মূল মন্ত্র হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমস্ত কিছুকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। একজন কর্মী তো দোষ করতে পারে না, সে তো এই দেশের নাগরিক, তাকে আমার এনসিপি করার ক্ষেত্রে কোনো আপত্তি নাই। কিন্তু নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছে তাদের বিষয়ে বিবেচনার বিষয় আছে। আলী ভাই পরিষ্কার বলছে আমি এই সময় এটা করতাম, আমি কোনোদিনে বিএনপি করি নাই। আলী ভাই আমার দল করার সদয় সম্মতি জ্ঞাপন করছে। আমি আলী ভাইয়ের কাছে আমি মানে আলী ভাই সহ আলী ভাই ভাই বেরোদা যারা আছে, আমি এটুকু বলতে পারি একজন মানুষের হাসপাতাল, থানা, কোর্ট কাছারি এইটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন একজন মানুষের। এগুলি সব আমি আলী ভাই দেখবো। এমন কোনো জায়গা নাই আলী ভাই যদি কোনো বিপদ হয়, এই বিনোদপুরে আমার আসতে বেশি সময় লাগে না। আমি 25 বছর যাবত মোটর সাইকেল চালাই, আমি এখনো মোটর সাইকেল মানে ভালো 100 চালাই যেতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে। সুতরাং আমার বিনোদপুরে আসতে কোনো সময় লাগবে না। আমি এখন আলী ভাইয়ের বক্তব্য শুনবো, এরপর আমি পর্যায়ক্রমে আমার নেতৃবৃন্দ আছে তাদের বক্তব্য শুনবো, শেষে আপনাদের কারো প্রশ্ন থাকলে সেটা শুনবো। আলী ভাই আপনার এদিকে আসেন। এখন আলী ভাই আমাদের সামনে দেখছি কথা বলবে, তারপর বক্তব্য শুনবো। এখন আলী ভাই আপনাদের সামনে দেখছি কথা বলবে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই জন্য একবার আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি বক্তৃতা জানি না, আপনি বলাকে যে আসি আলহামদুলিল্লাহ, এই তৈরি আমার বক্তব্য স্যার। আর আমি যেটা কই আমার সমাজের মেশে সবটা আমার লোকে একমত থাকবো, এই তৈরি স্যার। আমি রাজি যা ভালো জানে করে জনাব আলী হোসেন মাদবরকে আমাদের এনসিপির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করছেন অ্যাডভোকেট রুহুল আমিন ভাই, এনসিপির প্রধান সেক্রেটারি এবং ইমরান আল নাজির ভাই সহ যারা নেতৃবৃন্দ আছে সকলে।